বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরেই লেগে আছে। তো আজকে বিকালে কেন জানি মনে হলো যে চটপটা কিছু খাই, যেমন এই যে আমার প্রিয় সেই ঝাল নুনের বা ডিমের পিঠা। তো যাই হোক, পিঠা করলে তো আর একবারে একটু পিঠা করা যায় না, বেশ কিছু পিঠা তৈরি করে রাখা যায় এবং সেটা কিন্তু বাসি পিঠা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে বাসি পিঠাগুলোই বেশি স্বাদ লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আম্মু সারাবেলা পাকের ঘরে সাদর আমন্ত্রণ। আশা করছি সকলে মঙ্গল মতো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বাহিরে বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে, মেঘের গর্জন হচ্ছে। তো কি আর করার, বসে থাকতে থাকতে মনে হলো যে সন্ধ্যা যখন হয়েই আসছে, পিঠা তো খেতেই হবে, মানে চা তো খেতেই হবে। তো একটু পিঠা তৈরি করে নিই। দুইটা ডিম বের করে নিয়ে এসেছি, আর এই যে বড় সাইজের দুটো পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা, 1 ইঞ্চি পরিমাণের আদা, 2 কোয়া রসুন, সব কিছু ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। আর সাথে এই তো এখানে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আছে আটা, যে আটা আমরা রুটি খাই সেইটা। তার সাথে একটু কালিজিরা ভেঙে দিলাম, মানে ছড়িয়ে দিয়ে 2টা ডিম ভেঙে দিলাম। আর ওই যে মিক্সিতে যেটা বেটে নিলাম সেগুলো কাঁচা মরিচ সহ সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে পরিমাণ মতো লবণ আর হলো এই যে এই ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। সবুজ মানে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ব্লেন্ড করার জন্য কিন্তু একটা মানে দারুণ একটা কালার হয়েছে। এ সব শেষে এর সাথে অ্যাড করে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে চান ঝাল দিয়ে দিবেন। আর শুকনা মরিচের গুঁড়া, আমি কিন্তু কাঁচাও দিয়েছি, একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি মানে জিরার গুঁড়া, সব মিলে হাফ চা চামচ বেকিং পাউডার, সব মিলে ভালো করে মেখে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম। খুব একটা বেশি পরিমাণের তেল দেই নাই ফ্রাই প্যানে। এখন ডাবু দিয়ে দিয়ে একটু একটু করে গোলা দিয়ে আমি ডুবো তেলে না, ফ্রাই প্যানে যতটুকু মানে হাফ ফ্রাই প্যান তেলে এটা এখন ভেজে নেব। হাফও না, মানে হাফেরও কম। তো এই তো ছোটো ডাবু দিয়ে দিচ্ছি। আর এই আমার ডিমের এই পিঠাটাকে একটু ক্রিস্পি করে, মানে একটু বেশি ভেজে সেটা খেতে বেশি ভালো লাগে, একটু ক্রিস্পি লাগে। তো যে যেমনটা খায় আসলে। তো আমি যেহেতু বেশি তেল দেই নাই, তাই খন্তার সাহায্যে তেলগুলো এইভাবে পিঠার গোলাটার উপরে দিয়ে দিচ্ছি। এক সাইডে একটু শক্ত হয়ে আসলেই অপর পিঠে আমি আবার উল্টিয়ে দিলাম। আর খুব একটা বেশি তাপে আমি এটা ভাজবো না, একটু সময় ধরে ভেজে নেব। ওই যে আগেই বলেছি একটু ক্রিস্পি করব। কালিজিরার কথা তো বলেইছি, ওটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা কি খান কালিজিরা? আমার কিন্তু খুব ফেভারিট। তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু ফুলে গেছে, আর এই পিঠাগুলো খেতেই মজা লাগে, একবারে ভিতর থেকে সুন্দর ক্রিস্পি হয়ে আসে। আর একটু মানে ইয়ে করে ভাজা ভাজা করে কিন্তু আমি ভেজে নিয়েছি ডিপ করে। তো হয়ে গেল আমার এখানে ঝালের বা ডিমের পিঠা। এখন ভাবলাম যে ওর বাবা বলছে যে ডিমের পিঠা ভাজবা, মিষ্টি পিঠা ভাজবা না? তো ওই যে কানের মধ্যে বাঁধলো যে সেই লোকটা তো মিষ্টি পিঠা খুব পছন্দ করে, মানে তেলের পিঠা। তো যাই হোক, আমার জন্য পছন্দের যখন ডিমের পিঠা তৈরি করেছি, যদিও 2 জনের জন্যই করেছিলাম, তো আর কি করার, কয়েকটা তেলের পিঠাও ভেজে দিই। আর চুলাটা বন্ধ না করেই আমি সেই লোহার কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমার পিঠা, যত ধরনের পিঠা আছে তেলের পিঠা বিশেষ করে ভাজতে খুবই ভালো হয়। গুড় তো ছিলই ঘরে, খুব একটা বেশি না, 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ আটা, আর ওই যে পরিমাণ মতো 1 চিমটি লবণ, আর দিয়ে দিয়েছি কালো জিরা। তার সাথে আর গুড় ছিল খেজুরের, সেটা ভেঙে ভালো করে ঈষদুষ্ণ পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। বেকিং সোডা 1 চিমটি দেওয়ার কারণে খুব সুন্দর ফুলে ফুলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু এখন তেলের মধ্যে ভাসছে তেল পিঠা। তো হয়ে গেল, মানুষ ভাবে একটা হয়ে যায় আর একটা, তে ব্যাপারটা এরকমই। ডিমের পিঠা, 2টা ডিম দিয়ে বেশ কয়েকটা পিঠা হয়েছে। আর এদিকে 2 কাপ ময়দা, মানে চালের গুঁড়ি, আর 1 কাপ আটা দিয়ে বেশ কয়টা তেলের পিঠাও হয়েছে। খুব একটা ছোটও কিন্তু হয় নাই, দেখেছেন? আমরা 2 জন এতগুলা পিঠা, তবে এই পিঠাগুলো বাসি করে খেতে ভালো লাগে। তো যাই হোক, সকাল বিকেল জলখাবার খাওয়া যাবে, চা খাওয়ার আগে একটু খাওয়া যাবে। তো কেমন লাগলো আমার হুটহাট করে পিঠা বানানো? আশা করছি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিন্তু। আর
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।